আসসালামু আলাইকুম, লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার মুরগির মাংসের ভুনা তৈরি করে দেখাবো। আজ আমি আপনাদের সাথে লাল মুরগির ভুনা রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে রাখবেন। তবে চলুন দেখে নিই রেসিপিটি। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির মাংসগুলোকে নিয়ে নিয়েছি। আর মুরগিগুলোকে কিন্তু আমি স্কিন সহ নিয়েছি, যার কারণে কিন্তু অনেক তেল রয়েছে। তাই এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। পেঁয়াজ ভাজার জন্য 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলা আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ো। তারপর খুব ভালো করে মশলাটাকে আমি তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিয়েছি, এতে করে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমি এখানে পানি দিয়েছি। আর ঝালটা আমার কাছে কম মনে হয়েছিল দেখে আমি আবারও 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো দিয়েছি দারুচিনি, 4টা লবঙ্গ দিয়েছি, 7টা দিয়েছি এলাচ, এলাচের মুখটা ছাড়িয়ে দিবেন। আর কালো গোলমরিচ দিয়েছি 12টা কি 15টার মতো দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিব। মশলায় যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব আর মশলায় তেল উঠে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংস আমি আগেই বলেছি আমি এখানে লাল মুরগির মাংসটা নিয়েছি। অবশ্যই স্কিন সহ নেবেন। আমি কিন্তু তেল খুবই অল্প পরিমাণে দিয়েছি, কিন্তু রান্নার পর আপনারা দেখতে পারবেন আমার কিন্তু তেল অনেক পরিমাণে উঠেছিল, কারণ আমি স্কিন সহ মাংসটা নিয়েছিলাম আর মাংসে অনেক তেলও ছিল। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর বেশ কিছুক্ষণ পর ঢাকা ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসটিকে কী পরিমাণে পানি উঠে এসেছে। আর এবার মাংসটাকে আমি আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছিলাম যে আমি মরিচের গুঁড়োটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখানে আরও 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। পরে কিন্তু আমি আবারও কাঁচা মরিচ দিব। আসলে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখুন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর শুকিয়ে নিয়েছি কষাতে কষাতে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পানি না, এগুলো কিন্তু তেল। কী পরিমাণে তেল উঠেছে মাংস থেকে। আর এই লাল মুরগিটা কিন্তু রান্না হতে প্রচুর সময় লাগে। এটা সিদ্ধ হতে অনেকটা গরুর মাংসে রান্না করতে যেরকম টাইম লাগে ওরকম টাইম লেগে যায়। তো পানিটাও কিন্তু ওইভাবেই দিতে হবে। তবে আমি আবারও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য। আবারও বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমি এবার একেবারেই শুকিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এখানে এক্সট্রা ঝোলটা অ্যাড করে দিব। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি মাংসটাকে আবারও খুব ভালো মতো একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আলু আমি এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি আর মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি, 4 টুকরো করেছি আর কি। এবার ভালো করে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর টমেটো যে দিয়েছিলাম টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করেছি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো মতো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তারপর আমি এটাকে আবারও ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে। আর আমার মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এভাবে বারবারই ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টার মতো, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তারপর আবারও এটাকে ভালো করে নেড়ে দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি আবারও ঢাকা ধুয়ে নিয়েছি। মাংসটা কিন্তু এবার আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে আপনারা কিন্তু মাংসটাকে ভালো মতো সিদ্ধ করে নেবেন। আর আমাদের মাংস রান্নাটা কিন্তু একদমই হয়ে এসেছে। আমি এটাকে আরও 5 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এটি ডিশে সার্ভ করে নিব। আর লাস্টে কিন্তু আমি 1 চামচ মতো ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, আপনারাও চাইলে দিতে পারেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাল মুরগি ভুনা। এভাবে লাল মুরগির ভুনা রান্না করলে কিন্তু খেতে আসলেই মজার হয়। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পিঠা যেকোনো কিছুর সাথে খেতে পারবেন।
আর একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে আসলে অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।